২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুসারে দেশীয় ইলেকট্রনিক্স, প্রযুক্তি পণ্য এবং পরিবেশ বান্ধব ও ইলেকট্রিক যানবাহনের দাম কমতে পারে। সেই সাথে বাড়তে পারে বিলাসবহুল গাড়ি এবং সিগারেটের দাম। জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করতে শুল্ক ছাড়ের প্রস্তাব থাকছে বাজেটে, যার প্রভাব পড়বে এসব পণ্যের দামেও। বাজেট প্রস্তাবে থাকছে চাল, ধান, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ প্রায় ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়ে ০.৫% করার। একই সঙ্গে রেগুলেটরি ডিউটিও প্রত্যাহার করা হতে পারে, ফলে কমবে এসব পণ্যের দাম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশে তৈরি রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং মনিটরের ওপর কর ছাড়ের মেয়াদ বাড়ানো হচ্ছে, ফলে স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্যের দাম কমতে পারে। পরিবেশ বান্ধব ও ইলেকট্রিক যানবাহন, ই-বাইক, ইলেকট্রিক কারের দাম কমতে পারে। সেই সাথে সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জি খাতের যন্ত্রাংশের ওপর ট্যাক্স ছাড় আসতে পারে, ফলে কমতে পারে এসব পণ্যের দাম। স্বর্ণ আমদানির ক্ষেত্রে উৎসে কর এবং ভ্যাট কমানোর প্রস্তাব, সে সাথে চিকিৎসা সামগ্রী ও জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক কমবে এসব পণ্যের দাম। বাজেটে রাজস্ব আদায় বাড়াতে এবং বিলাসী পণ্য নিরুৎসাহিত করতে বেশ কিছু খাতের ওপর কর ও ভ্যাট বাড়ানো হচ্ছে, ফলে বাড়বে এসব পণ্যের দাম। সব ধরনের সিগারেট, জর্দা, গুল এবং নিকোটিন পাউচের ওপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে বাজেটে, ফলে সিগারেটের প্রতিটি স্তরেই প্যাকেট প্রতি দাম বাড়তে পারে। বিভিন্ন রডজাত পণ্যের ওপর ভ্যাট ও কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে বাড়তে পারে ঘরবাড়ি বা ফ্ল্যাট নির্মাণ খরচ। বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন বিলাসবহুল গাড়ি, কসমেটিক্স এবং বিদেশি ফল বা খাদ্য সামগ্রীর ওপর অতিরিক্ত রেগুলেটরি ডিউটি বসার প্রস্তাবে বাড়তে পারে এসব পণ্যের দাম। বাজেটে কোমল পানীয়ের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব আসতে পারে, ফলে বাড়বে এসব পণ্যের দাম। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।